নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য। খুবই খুশির খবর এবং বড় একটা আপডেট। তোমরা যারা রেলের নতুন গ্রুপ ডি ভ্যাকান্সি অর্থাৎ লেভেল 1 পোস্টের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো এবং সেই সঙ্গে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য কিন্তু একটা বড় অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। সম্প্রতি রেলওয়ে মিনিস্ট্রির কাছে একটা আরটিআই করা হয়েছিল রেলের নতুন নিয়োগের ভ্যাকান্সি নিয়ে, যেখানে ইনক্লুডিং লেভেল 1 পোস্টের ভ্যাকান্সি অর্থাৎ গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি এবং সেই সঙ্গে গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি, সমস্ত ভ্যাকান্সির কিন্তু তথ্য চাওয়া হয়েছিল যে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি এই মুহূর্তে রয়েছে নিয়োগের জন্য। তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই ইনফরমেশানগুলো। এবং মোট 6টা প্রশ্ন করা হয়েছিল, যে আরটিআই ফাইল করা হয়েছিল তার মাধ্যমে কিন্তু 6টা প্রশ্ন করা হয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর কী দেওয়া হয়েছে রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে, সমস্ত কিছু পরপর জানাবো তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল আরটিআই কপি। এখানে দেখো উপরে নোটিশ নাম্বার এবং সেই সঙ্গে দেখো সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বার, এখানে আরটিআই অ্যাক্ট 2005 এর আন্ডারে তোমাদের এখানে আরটিআই ফাইল করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে আইটেম নাম্বার এবং ইনফরমেশন সর্ট বাই দ্য পার্টি, অর্থাৎ কী কী প্রশ্ন করা হয়েছিল সেগুলো এখানে পরপর উল্লেখ করা আছে। এবং ডান দিকে তোমাদের মিনিস্ট্রিজ রেসপন্স, অর্থাৎ এই প্রশ্নের উত্তরে রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে কী কী উত্তর দেওয়া হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে দেখে নেব আরটিআই এর মাধ্যমে রেলওয়ে মিনিস্ট্রির কাছে কী কী প্রশ্ন করা হয়েছিল। দেখো তোমাদের এখানে প্রথম যে প্রশ্ন করা হয়েছে 1 নম্বরে, এখানে বলা হচ্ছে হাউ মেনি লেভেল ওয়াইজ ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট আর ভ্যাকান্ট ইন অল 19 রেলওয়ে জোনস বাই ফেব্রুয়ারি 2024। তো বলা হচ্ছে 2024-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত 19টি রেলওয়ে জোনে ডাইরেক্ট রিক্রুটমেন্টের কত সংখ্যক পোস্ট লেভেল ওয়াইজ কত সংখ্যক পোস্ট খালি রয়েছে বা শূন্যপদ কত রয়েছে। ঠিক আছে, এটা প্রশ্ন করা হয়েছিল। তারপরে দেখো 3 নাম্বার এখানে কোশ্চেন করা হয়েছে হাউ মেনি পোস্ট অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 অ্যান্ড গ্রেড 3 আর ভ্যাকান্ট ইন অল জোনস অফ রেলওয়েজ বাই ডিসেম্বর 2023। অর্থাৎ প্রশ্ন করা হয়েছে 2023 সালে ডিসেম্বর মাস পর্যন্ত রেলের সমস্ত জোন মিলিয়ে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তারপরে দেখো 5 নাম্বার কোশ্চেন করা হয়েছে হাউ মেনি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট আর ভ্যাকান্ট ইন রেলওয়েজ বাই ডিসেম্বর 2023। তো এখানে প্রশ্ন করা হয়েছে 2023-এর ডিসেম্বর মাস পর্যন্ত ভারতীয় রেলে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা করা হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে বা এলপি পোস্টে, তো সেই পোস্টের ভ্যাকান্সি কত রয়েছে বা শূন্যপদ কত খালি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ 6 নাম্বার প্রশ্ন করা হয়েছে হাউ মেনি পোস্ট অফ লেভেল 1, 2, 3, 4, 5, 6 আর ভ্যাকান্ট ইন 19 জোনস অফ রেলওয়েজ আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট বাই ডিসেম্বর 2023। তো 2023-এর ডিসেম্বর মাস পর্যন্ত ভারতীয় রেলের সমস্ত জোনে 19টি জোন মিলিয়ে, তো এখানে বলা হচ্ছে যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এবং লেভেল 5 ও লেভেল 6 এই সমস্ত লেভেলের পোস্টে কত শূন্যপদ রয়েছে বা খালি পদ কত রয়েছে সেই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। তারপর 12 নাম্বার কোশ্চেন করা হয়েছে হাউ মেনি পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড 3 আর ভ্যাকান্ট আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন অল 19 জোনস অফ রেলওয়েজ বাই ডিসেম্বর 2023। অর্থাৎ 2023-এর ডিসেম্বর মাস পর্যন্ত ভারতীয় রেলের 19টি জোনে টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে টোটাল কত ভ্যাকান্সি খালি রয়েছে বা কত শূন্যপদ রয়েছে সে সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল। তারপরে 13 নাম্বার প্রশ্ন করা হয়েছে হাউ মেনি পোস্ট অফ লেভেল 1 আর ভ্যাকান্ট আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন অল জোনস অফ রেলওয়েজ অ্যাট ডিসেম্বর 2023। তো বলা হয়েছে 2023-এর ডিসেম্বর মাস পর্যন্ত ভারতীয় রেলের সমস্ত জোন মিলিয়ে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি পোস্টে কত শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই সমস্ত প্রশ্নের উত্তরে মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে কী কী জবাব দেওয়া হয়েছে, অর্থাৎ কী কী উত্তর দেওয়া হয়েছে দেখে নাও। এখানে বলা হচ্ছে মিনিস্ট্রিজ রেসপন্স আইটেম নাম্বার 1, 3, 5, 6, 12 অ্যান্ড 13। তো এই যে প্রশ্নগুলো করা হয়েছিল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে
it is stated that post wise, level wise direct recruitment and promotional quota PQ wise information is not centrally maintained in this office. তো এখানে বলা হচ্ছে এই যে অফিসে, যে অফিসটায় আরটিআই ফাইল করা হয়েছিল, এই অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে পোস্ট ওয়াইজ, লেভেল ওয়াইজ এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং প্রমোশনাল কোটার কত ভ্যাকান্সি সেই সংক্রান্ত ইনফরমেশান কিন্তু সেন্ট্রালি এই অফিসে মেনটেন করা হয় না। তারপরে বলা হচ্ছে দিস ইনফরমেশান ইজ স্ক্যাটার্ড, এই ইনফরমেশানগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে কি বলা হচ্ছে ইট পার্টেন্স টু মোর দ্যান ওয়ান পাবলিক অথরিটি, all zonal railways and production units etc. as such in terms of para 3 of DOPT memorandum number এখানে দেওয়া আছে date. It is advised that such information may be obtained from the concerned public authorities only by submitting separate application to them under RTI Act. তো এখানে বলা হচ্ছে এই যে তথ্যগুলো চাওয়া হয়েছে যে পোস্ট ওয়াইজ, লেভেল ওয়াইজ এবং ডাইরেক্ট রিক্রুটমেন্টে কত ভ্যাকান্সি খালি আছে, প্রমোশনাল কোটায় কত ভ্যাকান্সি খালি আছে এবং কোন কোন জোনে কত ভ্যাকান্সি খালি, সেই সংক্রান্ত তথ্য কিন্তু একসঙ্গে এক জায়গায় পাওয়া যাবে না। এগুলো কিন্তু বিভিন্ন পাবলিক অথরিটির কাছে রয়েছে। বিভিন্ন জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটে কিন্তু এই ভ্যাকান্সি তথ্য রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত তথ্য জানার জন্য কিন্তু প্রত্যেকটা জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিট সেখানে কিন্তু আলাদা আলাদা আরটিআই ফাইল করে এই সমস্ত তথ্য জানতে পারা যাবে আরটিআই অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে মেন যে বিষয়টা এখানে বলা হয়েছে, হাউএভার টোটাল নাম্বার অফ ভ্যাকান্ট পোস্ট অফ গ্রুপ সি ইনক্লুডিং লেভেল 1 ইন ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাজ অ্যাভেলেবল ইন দিস অফিস অ্যাজ অন 01/03/2024 প্রভিশনাল ইজ 2,36,902। তো এখানে বলা হচ্ছে যাই হোক এই অফিসে, অর্থাৎ যে অফিসে আরটিআইটা ফাইল করা হয়েছে, এই অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই অফিসে যে ডেটাটা আছে সেটা 1/3/2024 অর্থাৎ 1 মার্চ 2024 এই তারিখ অনুযায়ী যে ডেটা তাদের কাছে আছে যে ভারতীয় রেলে কিন্তু এই মুহূর্তে সমস্ত গ্রুপ সি পোস্ট মিলিয়ে 2,36,902টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এবং এটা কিন্তু গ্রুপ ডি মিলিয়ে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ইনক্লুডিং লেভেল 1। তো লেভেল 1 পোস্টটা কিন্তু গ্রুপ সি পোস্ট, যেহেতু আমরা এটা গ্রুপ ডি বলে চিনি, বাট এটা কিন্তু এখন গ্রুপ সি হয়ে গেছে। ঠিক আছে, লেভেল 1 পোস্টটা কিন্তু আগে গ্রুপ ডি নামে পরিচিত ছিল। ঠিক আছে, বাট এখন এটার নাম গ্রুপ সির আন্ডারে চলে এসছে। তো লেভেল 1 পোস্ট অর্থাৎ গ্রুপ ডির পোস্ট এবং বাকি সমস্ত গ্রুপ সি যেগুলো এনটিপিসির মধ্যে পড়ে, আরও অন্যান্য টেকনিক্যাল ডিপার্টমেন্টে পড়ে, তো সমস্ত পোস্ট মিলে কিন্তু এই মুহূর্তে 2,36,902টি শূন্যপদ কিন্তু রয়েছে। ঠিক আছে, তো হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু ভারতীয় রেলে রয়েছে গ্রুপ সি পোস্টের লেভেলে। তো আশা করা যায় তোমাদের আপকামিং যে ভ্যাকান্সি, গ্রুপ ডি ভ্যাকান্সি, সেখানে কিন্তু একটা ভালো মাত্রায় ভ্যাকান্সি থাকার মতো সম্ভাবনা আছে। ঠিক আছে, এবং সেই সঙ্গে তোমাদের যে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে আপকামিং ভ্যাকান্সি আসবে তার মধ্যে কিন্তু বেশ কিছু গ্রুপ সি পোস্ট থাকে, তো সেখানে কিন্তু একটা ভালো মাত্রায় ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো যাই হোক মিনিস্ট্রি অফ রেলওয়েজ ইতিমধ্যেই কিন্তু কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে, মিডিয়া ইন্টারাকশনের মাধ্যমে জানিয়েছিল যে এখন কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্ট অ্যানুয়ালি করা হবে, অর্থাৎ প্রত্যেক বছর রিক্রুটমেন্ট প্রকাশ করা হবে এবং সেটা কিন্তু টাইম ওয়াইজ তার রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, তো এই যে শূন্যপদ এটা কিন্তু একবারে আসবে না, যেমনটা আপডেট আছে এই শূন্যপদ কিন্তু একবারে আসবে না, আগামী কয়েক বছর ধাপে ধাপে কিন্তু এই শূন্যপদ পূরণ করা হবে, এমনটা কিন্তু আপডেট হয়েছে। ঠিক আছে।